হ্যালো বন্ধুরা, ফার্স্ট ট্রিপটা কমপ্লিট করলাম। বনহুগলিতে ড্রপ করার পরেই এই ম্যাডাম বুকিং করেছে ব্যারাকপুর। তো ম্যাডামের বুকিংটা অ্যাকসেপ্ট করে এখন ম্যাডামকে নিয়ে যাচ্ছি ব্যারাকপুরে। অনেকটা রাস্তা প্রায়। ব্যারাকপুর বনহুগলি থেকে ব্যারাকপুর ডিস্টেন্স হচ্ছে ম্যাক্সিমাম 19 কিলোমিটার ডিস্টেন্স। তো 19 কিলোমিটার আমাকে অ্যারাইভ করতে লাগবে ম্যাক্সিমাম 1 ঘন্টার কাছাকাছি। তো ম্যাডামের সাথে 1 ঘন্টা মোটামুটি কথা বললাম গাড়ির ভেতরে। গাড়িও চালাচ্ছি, একটু প্যাসেঞ্জার খুবই একটা ভালো হয় না। যারা প্যাসেঞ্জাররা বেশিরভাগ চুপচাপ হয়ে যায়, আর আমারও অত প্যাসেঞ্জারের সাথে অত কথা বলার কোনো প্রয়োজন পড়ে না যদিও, তবুও কিছু কিছু প্যাসেঞ্জার খুবই ভালো ব্যবহার হয়। তো ওই প্যাসেঞ্জারদের সাথে এমনি বাধ্য হয়ে কথা বলতে হয়। তো মহিলাটা খুবই ভালো। অ্যান্ড উনি অ্যাকচুয়ালি ওনার লোকেশনে যাচ্ছি ঠিকই, উনি কোন জায়গাটা নামবে অ্যাকচুয়ালি উনি সেটা ভুলে গেছে। কেননা উনি আসে নাকি খুব কম, তো এর জন্য ওনার কোন অ্যাপার্টমেন্টটা বলছিল যেটা, তো ওই অ্যাপার্টমেন্টটা উনি ভুলে গেছে, কোন অ্যাপার্টমেন্টের সামনে ওনাকে ড্রপ করতে হবে। তো উনি যেহেতু ভুলে গেছে, এর জন্য আমাকে বলেছে যে তুমি ভাই আমাকে এই রাস্তার উপর এখানেই নামা, এখানে আশেপাশে কোথাও হয়তো অ্যাপার্টমেন্টটা রয়েছে, সেখানে আমি ঠিক কাউকে না কাউকে জিজ্ঞেস করে চলে যেতে পারবো। তুমি আমাকে এখানে নামিয়ে দাও, এখানে নামিয়ে দেওয়ার পর তুমি আবার একটা বুকিং করো, তুমি বেরিয়ে যাও ভাই, কারণ আমার জন্য তোমাকে এদিকে এদিকে ঘুরতে হবে না। তো এরকম প্যাসেঞ্জার খুবই কম পাওয়া যায়। থ্যাংক ইউ ম্যাডাম। যারা ড্রাইভারদের ব্যাপারটা বোঝে, যে ড্রাইভাররাও একটু প্রবলেম ফেস করতে হয় রাস্তায় বেরিয়ে। তো এরকম প্যাসেঞ্জার খুবই কম পাওয়া যায়, আর প্যাসেঞ্জার নেমে গেল। তো এখান থেকে আমি আবার একটা নেক্সট বুকিং খুঁজতে রইলাম।